আগামী আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত মাতাতে যাচ্ছেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই খবরটা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন না? এখন আবার আমাকে গালি দিতে চায় না ভাই। ভাই এই কথাটা বা এই খবরটা আমার না, আমি চারোদিক থেকে এই কথা বা এই খবর শুনছি ভাই। এমন ভাবে খবর প্রচার করা হচ্ছে গণমাধ্যমগুলো থেকে যে তাসকিন আহমেদ কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগামী আসর খেলছেন, তাকে কলকাতা নাইট রাইডার্স নিবে এবারে নিলাম থেকে, এইরকম ভাবে খবর প্রকাশ করছে গণমাধ্যমগুলো। যেটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা কি করে জানে রে ভাই তাসকিন আহমেদ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন কি খেলবেন না। পরে যখন তারা যুক্তি দিয়েছে যে কেন তাসকিন আহমেদ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাচ্ছেন, তখন আমি বুঝতে পেরেছি না ঠিক আছে, কথাটা যুক্তি আছে। আর সেই যুক্তিটা হলো এই, গত আসরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিজ থেকে তাসকিন আহমেদকে ফোন দিয়েছিল তাদের দলের হয়ে খেলার জন্য, কিন্তু আমাদের সেই আগের মালখোর পাপন কাকুরা তাসকিন আহমেদের খেলতে দেয় নাই। তাদের পিছন জ্বলে গিয়েছিল যে তাসকিন আহমেদ আইপিএল খেলবে, এত টাকা ইনকাম করবে, অসম্ভব এটা। তো যার কারণে তাসকিন আহমেদের খেলা হয়নি। শুধু কলকাতা নাইট রাইডার্স না, লখনৌ সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস তাসকিন আহমেদের সাথে ডাইরেক্ট সাইনিং করতে চেয়েছিল, কিন্তু সেইখানেও সেই মালখোর পাপন কাকুরা বামায় ঢুকাই দিছে। তো এইবার কলকাতা নাইট রাইডার্স যে কোনো মূল্যেই তাসকিন আহমেদকে তাদের দলে নিবে, এরকম ভাবে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকেও। আর এটাই অবাক করেছে যে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকে এরকম খবর কেন প্রকাশ করা হচ্ছে। তো সেই ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বলছে যে মিচেল স্টার্ককে তো এবার তারা ছেড়ে দিয়েছে, আর মিচেল স্টার্কের উপর আর ইনভেস্টও করতে চায় না কলকাতা নাইট রাইডার্স। তো যার কারণে কলকাতা নাইট রাইডার্স 2-3 ফাস্ট বোলারের দিকে চোখ রেখেছে, যার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন তাসকিন আহমেদ। কেননা তাসকিন আহমেদের বলে সুইং আছে, বাউন্স আছে, পেস আছে, নতুন বলে অসাধারণ তাসকিন, পুরনো বলে অসাধারণ তাসকিন। এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা ওই গণমাধ্যমগুলোর। কিন্তু মিচেল স্টার্কে বলে যা যা আছে তাসকিন আহমেদের বলো তা আছে। মিচেল স্টার্কে বলো সুইং আছে, গতি আছে, সব আছে। তাসকিন আহমেদের বলো সুইং আছে, গতি আছে, সব আছে। হ্যাঁ, মিচেল স্টার্কের নামটাই অনেক বড় বা অনেক ভারী, কেননা হয়েছে তার নামের পিছনে একটা নাম আছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, যার কারণে তার নামের ভারিত্বটা তো একটু বেশি থাকবেই। কিন্তু তাসকিন আহমেদ তো কম না, তাসকিন আহমেদ সেটা প্রমাণ করেছেন। তো যার কারণে কলকাতা নাইট রাইডার্স তাসকিন আহমেদের পিছনে ইনভেস্ট করবে, এটা ইন্ডিয়ান গণমাধ্যমগুলো থেকেই শোনা যাচ্ছে। এখন এটা কতটুকু সত্য সেটা তো নিলামের সময় জানা যাবে, কারণ আগামী রবিবার জেদ্দায় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেই দেখা যাবে তাসকিন আহমেদের পিছনে কলকাতা সহ আর কতগুলো দল উঠে পড়ে লাগে। আমার তো লাগছে কয়েকটা দলই তাসকিনের পিছনে ইনভেস্ট করতে চাইবে। শুধু তাসকিন না, বাংলাদেশের ফাস্ট বোলারদের পিছনে ইনভেস্ট করতে চাইবে আইপিএল এর দলগুলো। আপনারও কি এটা মনে হয় যে বাংলাদেশের ফাস্ট বোলারদের পিছনে উঠে পড়ে লাগতে পারে আইপিএল এর দলগুলো? সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর কোন ফাস্ট বোলারের পিছনে বেশি লাগতে পারে দলগুলো, সেই বলারটার নামও আপনারা জানাতে পারেন।